বাংলাদেশের একটা ব্লগার যে মেয়েটা ব্লগ করত তার নাম হলো সিমরিন লুবাবা। এই লুবাবা নামক মেয়েটার বিয়ে হয়েছে 16 বছর বয়সে। কয় বছর? 16 বছর বয়সে। বাংলাদেশের লিজেন্ডারি যারা ফেসবুকে লেখালেখি করে বাংলাদেশের আইনে বিবাহ হইল মেয়েদের 18 বছর, তো এই মেয়ের বিয়ে কেন 16 বছরে হইল এটা নিয়ে কত রকমের লেখালেখি করে। যদি কোনো জায়গায় জিনা ব্যভিচার হয়, ছেলে মেয়েরা ফ্রি মিক্সিং করে, একজন আরেকজনের সাথে বিয়া সারা রাত্র কাটায়, এটা নিয়ে কোনো কথা হয় না, কথা কন না ঠিক কিনা? কিন্তু বিয়া নামক পবিত্র জিনিস নিয়ে কত রকমের কথা হয়, বিয়া নামক পবিত্র জিনিস নিয়ে কত রকমের কথা হয়। আমি এলাকার সব মুরব্বীদেরকে বলে যাব, আপনাদের যাদের সন্তানের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, ইসলাম 18 আর 21 বলে না, ইসলাম বলে কিন্তু বালেক হওয়া। কিন্তু বাংলাদেশের আইন 18 আর 21। বালেক হয়ে গেলে যদি বিবাহ করাইয়া দেন, আপনার সন্তান কোনো গুনাহ করবে না। সিমরিন লুবাবার আম্মা জান মনে হয় চিন্তা করেছি, আমার মেয়ের বয়স আর স্বাস্থ্য তার বালেগা বোঝা যায়, এজন্য আমরা আমাদের মেয়েটাকে বিবাহ করাইয়া দিছি। যদি বিবাহ না করাই তাহলে গুনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই এলাকার যুবকের মা বাবারা, এলাকার যুবতীর মা বাবারা মনোযোগ দিয়ে শুনবা, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে যুবক যুবতী হওয়ার পরে বালেগা হওয়ার পর যদি তোমরা বিবাহ না করাও, আরে ছেলে মেয়ে যদি কোনো গুনার কাজ করে, কোনো জিনার কাজ করে, অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয়ে যায়, খোদার কসম যতগুলা গুনাহ করবে সবগুলা গুনাহ তোমরা মা বাবার আমল নামাতে হবে। এজন্য সন্তান প্রাপ্তবয়স্ক হলে তোমরা বিয়া করায় দাও, গুনাহ হবে না। অনেক মা বাবা কয় নিজের পায়ে কোনো নিজে দাঁড়ায় নাই তো বিয়া করাইতাম কেন? আরে বাবা, এই মহিলাটার ছেলেটারে বিবাহ করাইলে, মেয়েটারে বিবাহ করাইলে তোমার ছেলে তার ইনকাম করে খাওয়াইতে হবে, বিষয়টা কিন্তু এটা না। তুমি যখন তোমার সন্তানটারে বিবাহ করাইবা, দেখবা ওই মেয়েটা তার রিজিক নিয়ে তোমার ঘরের ভিতরে আসবে। তুমি এগুলা চিন্তা করো না। ছেলে যদি অপকর্ম করে বেড়ায়, তুমি তাড়াতাড়ি তাকে বিবাহ করে দাও। তোমার ছেলে যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, এদিক বাড়ি ওই বাড়ি থেকে বিচার আসে, ছেলের নামে বিবাহ করে দাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য বরকত নসিব করে দিবে। আমি আপনাদের কাছে আমার জীবনের স্বাভাবিক কথা বলি। আমার ছোট ভাই মাত্র আলিম, 2য় বর্ষে পড়ালেখা করে। আমার আম্মা জানার অনুমতি ক্রমে আমি তার বিবাহ করে দিছি। 1 টাকাও কামাই নাই, কিন্তু বিবাহ করানোর পর আমাদের সংসার খারাপ না, কামাই রুজি লাগে না, আলহামদুলিল্লাহ। আমি চাইলে এমন আরো 2-4টা মানুষ খাওয়াইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সংসার বড় সুন্দর চলে।